আমাদের এলাকা তো বিশৃঙ্খলা নেই। আমি বলতেছি ওসি বলতেছি, আপনি কে বলতেছেন বলেন? আমি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। আপনি তাহলে সার্টিফিকেট দেন, উনি যুবলীগের সভাপতি কিনা এটা বলেন। উনি সভাপতি বিগত 8 বছর আগে ছিল। তাহলে আপনি কেন আসছেন বলেন? এটা আমাদের এলাকার সাথে একটা বাধার বসানো হয়েছে। এখানে ভিলেজ কিছু পলিটিক্স হচ্ছে সেটা আপনাদের ভিলেজ পলিটিক্স, আপনারা ফাটুলিপাড়া ভিলেজ পলিটিক্স, এটা থানা। আপনি আসছেন, আপনি কি বলেন? কে? আমি ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। ঠিক আছে, আপনার ছাত্রদলের সভাপতিকে কথা বলতে বলেন। আমি কথা বলছি তার সাথে। এখানে বিএনপির আরো এখানে বিএনপির সভাপতি আছে, সেক্রেটারি আছে, ওনাদেরকে কথা বলতে পারেন। উনি যদি বিএনপি করেন বা এই রাজনৈতিক মতাদর্শের না হন, আমি আওয়ামী লীগের এখানকার যারা দায়িত্বশীল ছিল তাদের সাথে কথা বলছি। হ্যাঁ, উনি কমিটিতে আছেন, নাও স্টিল বর্তমান কমিটিতে উনি যুবলীগের সভাপতিতে আছেন। এটা গ্রামের ঐক্যের কারণে, একজনের কারণে কি আপনি কথা বলবেন না? আর কোনো কথা আছে? আমাদের তো কথা ভিতরে আছে। হ্যাঁ, কত কথা থাকলে আপনি আমাদের কথা থানায় আসছেন, আপনি এটা বুঝছেন? গ্রামে আমি সুনির্দিষ্টভাবে গ্রেফতার করে নিয়ে আসছি লোক, আপনি মিছিল নিয়ে থানায় আসছেন, এটা বুঝেছেন? ঠিক আছে, আমি দলীয় ভাবে আপনার সাথে কথা বলবো। আমি দলীয় লোকজনের সাথেও কথা বলতেছি, আপনাদের সভাপতির সাথেও কথা বলছি। দল নিয়ে আসেনি স্যার, আমরা গ্রামের ব্যাপারে কথা বলছি। আমি তো বললাম যে গ্রামের ব্যাপারে আসছি স্যার, এখানে কোনো দল মল নিয়ে আসেনি। করে নিয়ে যাবেন, থানার রাস্তা ক্লিয়ার করেন। এলাকাবাসীর স্বার্থে আসছে। 4 জনের অধিক লোক হয়, আমি যদি ডিক্লেয়ার করি যে আপনারা এখানে স্থান ত্যাগ করবেন, না করলে এরা অবৈধ জনতা, এটাকে আপনি জানেন? এটা থানা আইন শৃঙ্খলা গেট। আমি আপনাকে বলি, আমি যেটা বলছি সেটা শোনেন। আমি আপনাকে বলছি থানার রাস্তা ক্লিয়ার করবেন, আপনি করবেন কি করবেন না সেটা আপনার বিষয়। আমি আইন শৃঙ্খলা প্রধান, আমি বললাম দাবি নিয়ে আসছি স্যার, দাবি নিয়ে আসছি। দাবি আপনি একজন দুজন ভিতরে এসে কথা বলবেন, এরকম দাবি নিয়ে আসার জন্য মিছিল নিয়ে থানায় আসতে হয় না। ভিতরে যাওয়ার কথা তো স্যারের সাথে ভিতরে যাওয়ার কথা তো। আমাদের পুরোটা গ্রামে এলোমেলো হয়ে গেছে। 2 জন লোক আসবেন, নাম কি বললেন? শফিকুল ইসলাম সোহেল। ঠিক আছে, যে 2 জন আসবেন আসেন, 2 জন আসেন। গ্রামের পক্ষে আসছে, মানে গ্রামে এমন একটা পরিবেশ সৃষ্টি। আমি ওসি বলছি, গ্রামের পক্ষে আসেন, বিশৃঙ্খল কোনো কাজ করবেন না। আপনারা এখান থেকে মুক্ত করেন, এটা আমার থানার গেট। আপনারা 1 মিনিটের মধ্যে এটা ক্লিয়ার করবেন, যদি না করেন আমি আইনগত ব্যবস্থা নেব। এরপরে আইনগত ব্যবস্থা নিইনি, সেটা আমার জন্য ভুল হয়ে গেছে। আমি বলি না, আপনারা আসে আমাকে বলতে পারতেন কি হয়েছে, কিন্তু আপনারা মিছিল নিয়ে আসছেন। পাটুলিপাড়াকে মার্কিং করে রাখলাম। যান, দয়া করে যান, সবাই চলে যান। আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, দয়া করে চলে যান পাটুলিপাড়া। সবাইকে বিশৃঙ্খল কাজ করবে না, সবাই চলে যান। আপনি মব সৃষ্টি করতে আসছেন। কোনো বিশৃঙ্খলা ভাঙচুর হলে আপনাকে আইডেন্টিফাই করে রাখলাম। গ্রামে একটা ঘটনা চলতেছে। আমি বলেছি আপনি আসে 1000বার কথা বলেন, আপনার সাথে আমি কথা বলবো, কিন্তু এভাবে মব সৃষ্টি করে এটা আমি দেখেন না স্যার, দেখেন না। আপনি এর আগে একদিন এমপি মহোদয় আসছিলেন জামাতের, সে আসাবার আপনি আসছেন। এখানে কথা বলেন না, আমি কথা বলছি, কেউ কথা বলেন না। আপনি আবার আসছেন, আপনি আসছেন। আমি যুবলীগের সভাপতিকে ধরে নিয়ে আসছি, আপনি আসছেন থানায়। যান, বাসায় যান, বাসায় যান। শুধু একজনের ব্যক্তির স্বার্থের জন্য আমাদের একজন ব্যক্তিকে এখানে ধরে নিয়ে আসছে। সেটা বিষয় ছিল আমাদের একটা চাষের জায়গা নিয়ে, সিএমবির জায়গা নিয়ে বাধা, কিন্তু এখন একটা দলীয় পর্যায়ে নিয়ে যাচ্ছে। এটা নিয়ে যাচ্ছে ইনুস সরকার, পাটুলিপাড়া। আমাদের থানায় আসার উদ্দেশ্য এটা কেন, রাজনীতি ভিত্তিতে আমরা এলাকা সবাই সমান। কতজন আসছেন আপনারা? আমরা অনুমানিক 200। এখন পুলিশ কি বলতেছে আপনাদের? বলতেছে যে সে রাজনৈতিক মামলায়, কিন্তু ওখান থেকে ধরে নিয়ে আসা হয়েছে তাকে। এই জায়গার যে আছে তার ছেলের স্বয়ং ফোন দিয়ে এখানে তুলে নিয়ে আসা। সে ছেলের নাম কি? কার ছেলে? নামটা কি? ইনুস ইনুস সরকারের বড় ছেলে। ইনুস সরকার বড় ছেলে কাকে ফোন দিয়েছে?
মজিদ ওখানে প্রায় 20 মিনিট কথা বলে। কথা বলার পর 5টা থেকে 6টা হুন্ডা দেয়। তাকে কোনো কথা না বলে তাকে বলা হয়েছে আপনি কি রিপন? বলছে জি আমি রিপন। আপনি হবি সরকারের ছেলে? সে বলছে হ্যাঁ আমি হবি সরকারের ছেলে। তখন তাকে উঠাই নিয়ে চলে আসছে। আমার নাম শফিকুল ইসলাম সোহেল। আমরা পাটুলিপাড়ার চৌরাস্তা মোড়ে একটা সরকারি খাস জায়গা আছে, যা রোডস অ্যান্ড হাইওয়ের জায়গা। ওটা এখন জেলা পরিষদের আন্ডারে। এটা 23 সালে মেয়াদ শেষ হয়ে যায়, যার কারণে পুরো 2-3 গ্রামের লোক মিলে ওইটা মানববন্ধন করা হয়। তারপরেও ঐক্যবদ্ধ হয়ে ওইটা উচ্ছেদ করে ওখানে একটা স্থায়ী বাজার বসানো হয়েছে, যার কারণে আমরা পুরো গ্রাম ঐক্যবদ্ধ। এখানে কোনো দল মত নির্বিশেষে সবাই আমরা বাজারের ক্ষেত্রে গ্রামের স্বার্থে এখানে আমরা কোনো দল মানে উল্লেখ করি নাই বা দেখি না। আমরা গ্রামের স্বার্থে, গ্রামের উন্নয়নের জন্য আমরা বিভিন্নভাবে এই পদক্ষেপ নিয়েছি, যাতে আমাদের এলাকায় একটা যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন বাজার ব্যবস্থা সুন্দরভাবে গড়ে ওঠে, যা আগামী প্রজন্ম সুন্দরভাবে এটা যে কোনো জায়গায় মানে বলতে পারে যে পাটুলিপাড়া একটা আদর্শ গ্রাম। এটা তো আমরা, এটা যুব সমাজ এটাই চাইবো, যেন আমরা এলাকায় কোনো কিছু স্থায়ীভাবে আমাদের আগামী প্রজন্মের জন্য করে যেতে পারি। আচ্ছা, পুলিশ যাকে নিয়ে আসছে, পুলিশ কি বলতেছে তাকে? এখন তাকে যুবলীগের সভাপতি বলে তাকে ধরে নিয়ে আসছে। কিন্তু আমরা এই কাজে সবাই ঐক্যবদ্ধ। আমরা গ্রামে কোনো দল দেখতেছি না। আওয়ামী লীগের বড় বড় নেতারা ঘুরতেছে, তাদের ধরা নেই। কিন্তু আমরা যখন এই কাজে ঐক্যবদ্ধ সবাই, তখন আমাদের মাঝখান থেকে একজনকে ধরে নিয়ে আসা হয়েছে। এতে আমাদের ওই জায়গার স্পট থেকে দুর্বল করা হচ্ছে, যাতে আমরা ভয়ে এই জায়গা ছেড়ে দিয়ে চলে যাই। কিন্তু আমরা গ্রামবাসী ঐক্য, আমরা একজনে কিছু হলে তার পাশে শত শত লোক আসবো, এই প্রতিজ্ঞাবদ্ধ। আমরা কোনো দলীয় ব্যানারে এখানে আসি নাই। আমরা সবাই গ্রামের স্বার্থে, গ্রামের প্রয়োজনে আমরা এখানে আসছিলাম। স্যার ভালো মানুষ, সে একটা ভালো কিছু করবে, এই আশায় তার কাছে আমরা জড়ো হয়েছি। আপনি আবার আসলেন, আপনি আসলেন। আমি যুবলীগের সভাপতিকে ধরে নিয়ে আসছি, আপনি আসলেন থানায়। যান, বাসায় যান, বাসায় যান। ভাইজান, আপনার থানা কিসের জন্য আসছেন? আমরা থানাতে আসছি আমাদের এলাকায় একটা বাজার নিয়ে, শুধু একজনের ব্যক্তির স্বার্থের জন্য আমাদের একজন ব্যক্তিকে এখানে ধরে নিয়ে আসছে।